বন্ধুরা, বর্তমানে টাকা ইনকাম করা খুব সহজ একটি ব্যাপার হয়ে দাঁড়িয়েছে এবং আমাদের আজকের এই ভিডিওতে আমরা আপনাদের জন্য এমন একটি অ্যাপস নিয়ে এসেছি যে অ্যাপসটি ব্যবহারের মাধ্যমে আপনারা রাতারাতি হয়ে যাবেন কোটিপতি। হ্যাঁ বন্ধুরা, আমরা কথা বলছিলাম 1xBet অ্যাপ নিয়ে, যে অ্যাপসটি ব্যবহারের মাধ্যমে আপনারা ঘরে বসে আয় করতে পারবেন লক্ষ লক্ষ টাকা। এছাড়াও বন্ধুরা, আপনারা যদি আমাদের স্ক্রিনে থাকা এই প্রোমো কোডটি ব্যবহার করেন তাহলে এই প্রোমো কোডটি ব্যবহার করার সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন 100% ইনস্ট্যান্ট ক্যাশব্যাক এবং প্রত্যেকটা উইনের পর বিভিন্ন ধরনের আকর্ষণীয় পুরস্কার থাকছে আমাদের এই প্রোমো কোডের পক্ষ থেকে। তো আমাদের আজকের এই ভিডিওতে শিখিয়ে দেওয়া হবে কিভাবে 1xBet অ্যাপে অ্যাকাউন্ট খুলতে হয়, কিভাবে অ্যাকাউন্টটি ভেরিফাই করতে হয় এবং কিভাবে অ্যাকাউন্টে টাকা ডিপোজিট করতে হয়। এই সবগুলো বিষয় আমাদের আজকের একটি ভিডিওর মাধ্যমে শিখিয়ে দেওয়া হবে। তো বন্ধুরা, ভিডিওটি এক সেকেন্ডও না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রথমে 1xBet অ্যাপটি ওপেন করার সাথে সাথে আমাদের সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে যেখানে লগইন এবং রেজিস্ট্রেশন নামে দুইটি অপশন থাকবে। আমরা যেহেতু প্রথমবারের মতো অ্যাকাউন্টটি খুলতে চাচ্ছি, তাই এখান থেকে আমরা অবশ্যই রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করে দিব। রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করার পর আমাদের সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আমরা অবশ্যই ইন অন ক্লিকে ক্লিক করে দিব। ইন অন ক্লিকে ক্লিক করার পর আমাদের সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে যেখানে 4 নম্বর অপশনটির দিকে তাকালে আমরা দেখতে পারবো প্রোমো কোড। হ্যাঁ বন্ধুরা, এই সেই জায়গা যেখানে আমাদের স্ক্রিনে থাকে প্রোমো কোডটি ব্যবহার করার সঙ্গে সঙ্গে আপনারা পেয়ে যাবেন 100% ইনস্ট্যান্ট ক্যাশব্যাক এবং প্রত্যেকটা উইনের পর বিভিন্ন ধরনের আকর্ষণীয় পুরস্কার তো থাকছে। প্রোমো কোডটি সাবধানের সাথে বসানো হয়ে গেলে এবার আপনারা নিচে থাকা খালি ঘরগুলো পূরণ করে দিবেন। খালি ঘরগুলো পূরণ করা হয়ে গেলে এবার আপনারা এখান থেকে টিক মার্কে ক্লিক করে দিবেন। টিক মার্কে ক্লিক করার পর আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে যেখানে লেখা থাকবে আই এম নট রোবট। বন্ধুরা, এখান থেকে আপনারা আই এম নট রোবটটিকে ভেরিফাই করে নেবেন। আই এম নট রোবটটি ভেরিফাই করার পর আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে যেখানে লেখা থাকবে ইউজার নেম এবং পাসওয়ার্ড। বন্ধুরা, এই পেজটিকে আপনারা সাবধানের সাথে একটি স্ক্রিনশট মেরে রাখবেন, কেননা পরবর্তীতে যখন আপনারা অন্য কোনো ডিভাইসে অ্যাকাউন্টটিকে লগ ইন করতে যাবেন তখন আপনাদের এই দুইটি বিষয় অবশ্যই দরকার পড়বে। এবার আপনারা এখান থেকে নিচে থাকা নেক্সট বাটনে ক্লিক করে দিবেন। নেক্সট বাটনে ক্লিক করার পর আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে। বন্ধুরা, এখন আমরা দেখব কিভাবে আমাদের অ্যাকাউন্টটি ভেরিফাই করা যায়। অ্যাকাউন্টটি ভেরিফাই করার জন্য আমরা নিচে থাকা ম্যান অপশনে ক্লিক করে দিব। ম্যান অপশনে ক্লিক করার পর আমাদের সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আমরা অবশ্যই উপরে থাকা পার্সোনাল প্রোফাইলে ক্লিক করে দিব। পার্সোনাল প্রোফাইলে ক্লিক করার পর আমাদের সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আমরা একটু নিচের দিকে তাকালে দেখতে পারবো ইউজার নেম। বন্ধুরা, ইউজার নেমের ঠিক ডান দিকে থাকা অ্যাড অপশনে ক্লিক করে আমরা আমাদের ইউজার নেমটিকে বসিয়ে নিব। এবার ইউজার নেমটি বসানো হয়ে গেলে ঠিক একইভাবে আমরা আমাদের ইমেলটিকে এখানে বসিয়ে নিব। ইমেলটি বসানো হয়ে গেলে এবার এখানে আমরা আমাদের ফোন নাম্বারটিকে বসিয়ে ভেরিফাই করে নিব। ফোন নাম্বারটি বসিয়ে ভেরিফাই করা হয়ে গেলে এখন আমরা দেখব কিভাবে ভোটার আইডি কার্ডের মাধ্যমে আমাদের অ্যাকাউন্টটিকে ভেরিফাই করা যায়। এই জন্য আমরা উপরে থাকা ফিল ইন পার্সোনাল ডাটাতে ক্লিক করে দিব। ফিল ইন পার্সোনাল ডাটাতে ক্লিক করার পর আমাদের সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে যেখানে লেখা থাকবে ফার্স্ট নেম, শিওর নেম, মিডল নেম, ডেট অফ বার্থ, প্লেস অফ বার্থ, রিজন। বন্ধুরা, রিজন আপনারা এখান থেকে অবশ্যই বাংলাদেশি সিলেক্ট করে দিবেন। সিটি, আপনি যে সিটিতে থাকেন সেই সিটিটি আপনারা এখানে অবশ্যই বসিয়ে দিবেন। রেসিডেন্ট অ্যাড্রেস হচ্ছে আপনার বর্তমান ঠিকানা, যা আপনারা এখানে সাবধানের সাথে বসিয়ে দিবেন। ডকুমেন্ট টাইপ হচ্ছে ন্যাশনাল আইডি কার্ড। সিরিজ, বন্ধুরা সিরিজ আপনারা এখান থেকে অবশ্যই 1 দিয়ে দিবেন। ডকুমেন্ট নাম্বার হচ্ছে আপনার ভোটার আইডি কার্ডের নাম্বারটি, যা আপনারা এখানে সাবধানের সাথে বসিয়ে দিবেন। ডেট অফ ইস্যু হচ্ছে আপনার ভোটার আইডি কার্ড প্রদানের একটি তারিখ, যা আপনারা আপনাদের ভোটার আইডি কার্ডের পেছনে পেয়ে যাবেন। ইস্যুড বাই বাংলাদেশ গভর্নমেন্ট। বন্ধুরা, সবকিছু ঠিকঠাক থাকলে আপনারা নিচে থাকা টিক মার্কে ক্লিক করে দিবেন। টিক মার্কে ক্লিক করার পর আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে যেখানে লেখা থাকবে আপনাদের অ্যাকাউন্টটি ভেরিফাই করা সম্পূর্ণ হয়ে গিয়েছে। বন্ধুরা, এখন আমরা দেখব কিভাবে আমাদের অ্যাকাউন্টে টাকা ডিপোজিট করা যায়। অ্যাকাউন্টে টাকা ডিপোজিট করার জন্য আমরা উপরে থাকা ডিপোজিট অপশনটিতে ক্লিক করে দিব। ডিপোজিট অপশনে ক্লিক করার পর আমাদের সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে যেখানে লেখা থাকবে কোন কোন মাধ্যমে আমরা তাদের সাথে টাকা লেনদেন করতে পারবো। আমরা যেহেতু আজকে বিকাশের মাধ্যমে তাদের সাথে টাকা লেনদেন করতে চাচ্ছি, তাই এখান থেকে আমরা অবশ্যই বিকাশটিকে সিলেক্ট করে দিব। এবার এখানে আমরা আমাদের বিকাশ ওয়ালেট নাম্বারটিকে বসিয়ে দিব। বিকাশ ওয়ালেট নাম্বারটি বসানো হয়ে গেলে আমাদের অ্যাকাউন্টে একটি 10 ডিজিটের ট্রান্সফরমেশন আইডি যাবে। সেই আইডিটিকে আমরা এখানে সাবধানের সাথে বসিয়ে দিব। বসানো হয়ে গেলে সবকিছু ঠিকঠাক থাকলে আমরা নিচে থাকা কনফার্ম বাটনে ক্লিক করে দিব। কনফার্ম বাটনে ক্লিক করার পর কিছুক্ষণ অপেক্ষা করলে আমরা দেখতে পারবো আমাদের অ্যাকাউন্টে টাকা ডিপোজিট হয়ে গেছে। বন্ধুরা, এখন আমরা দেখব কিভাবে উইন হওয়া টাকা আমরা এখান থেকে উইথড্র করব। উইথড্র করার জন্য আমরা ডিপোজিটের উপরে থাকা সেটিং অপশনে ক্লিক করে দিব। সেটিং অপশনে ক্লিক করার পর আমাদের সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে যেখানে 2 নম্বর অপশনটির দিকে তাকালে আমরা দেখতে পারবো উইথড্র। বন্ধুরা, এখান থেকে আমরা অবশ্যই উইথড্র অপশনে ক্লিক করে দিব। উইথড্র অপশনে ক্লিক করার পর আমাদের সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে যেখানে লেখা থাকবে কোন কোন মাধ্যমে আমরা এখান থেকে টাকা উইথড্র করতে পারবো। আমরা যেহেতু আজকে বিকাশের মাধ্যমে টাকা উইথড্র করতে চলেছি, তাই এখান থেকে আমরা অবশ্যই বিকাশটিকে সিলেক্ট করে দিব। বিকাশটি সিলেক্ট করার পর আমাদের সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে। বন্ধুরা, এর আগে বলে নেই যে 1xBet অ্যাপে একদিনে সর্বনিম্ন 500 টাকা থেকে শুরু করে আনলিমিটেড টাকা আপনারা এখান থেকে উইথড্র করতে পারবেন। এবার এখানে আপনারা আপনাদের বিকাশ পার্সোনাল নাম্বারটিকে বসিয়ে দিবেন। অবশ্যই আপনারা লক্ষ্য রাখবেন এখানে যেন কোনো এজেন্ট নাম্বার এখানে আপনারা না বসান। অবশ্যই পার্সোনাল নাম্বারটিকে এখানে বসিয়ে নিতে হবে। পার্সোনাল নাম্বারটি বসানো হয়ে গেলে এবার আপনারা নিচে থাকা কনফার্ম বাটনে ক্লিক করে দিবেন। কনফার্ম বাটনে ক্লিক করার কিছুক্ষণের মধ্যে আপনারা দেখতে পারবেন আপনাদের টাকাটি উইথড্র হয়ে গিয়েছে। বন্ধুরা, এখানে কিন্তু বিভিন্ন ধরনের গেম রয়েছে। আপনি চাইলে আপনার পছন্দ অনুযায়ী যে কোনো গেমটি খেলে ঘরে বসে আয় করে নিতে পারেন লক্ষ লক্ষ টাকা।